দৃশ্যটা কেন দিচ্ছি এটা প্রশ্ন করতে পারেন। তো প্রশ্নের উত্তর সহজ হলো, আমরা কনকনে শীতের মধ্যে চলে এসেছি। এই শীতে সিলেটের রাতের অবস্থা কেমন? কনকনে কুয়াশা এবং ঠান্ডা। এখন আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখছেন, কম বেশি সবাই গায়ে জামা পরেছেন, গরম কাপড় জামা পরেছেন। তা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের কনকনে শীতে রাতের দৃশ্যে। আপনি আমি আমরা কিভাবে পার করছি এটা দেখানোর জন্য যারা সিলেটে আছেন। তো আপনারা হয়তো অনেক জেলা থেকে দেখছেন সিলেটের অবস্থান, সিলেটের মানুষের অবস্থান, সেটা আমরা সেটি দেখানোর জন্য এই মুহূর্তে সিলেটের শহরে অবস্থান করছি, সিলেটের রিখাবি বাজারে। সরাসরি রাতের দৃশ্যে, রাতের কুয়াশা, রাতের এই চমৎকার দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে প্রবাসে থাকা ভাই বোনেরা তারা যেন জানতে পারেন এবার কুয়াশা চলে এসেছে সিলেটে এবং শীত মৌসুম চলে এসেছে। এই শীত মৌসুমে আপনি আমি আমরা আমাদের অনেক ভালো লাগে, অনেকের কাছে খারাপও লাগে। তবে খবর আছে, খবর হচ্ছে এটা, যখন ঋতু পরিবর্তন হয়, শীত মৌসুম প্রথম আসে, তখন জ্বর আসে, সর্দি আসে, কাশি আসে। এটা খুব যন্ত্রণার রোগ। তো সেই যন্ত্রণায় আমি আছি এই মুহূর্তে। গত কয়েকদিন থেকে সর্দি কাশি এরকম অবস্থায় আমার দিন যাচ্ছে। আর রাতে নাকের যে রাস্তা আছে বাতাস নেওয়ার, সেই রাস্তা বন্ধ হয়ে যায়। খুবই কষ্টে আছি। তা কি বলবো, মানে এই যে আমাদের ঋতু পরিবর্তন, পরিবেশ পরিবর্তন, মানুষেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ কি, আমাদের এই মুহূর্তের লাইভটি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটি ভাই সাহেব লেখছেন, আসসালামু আলাইকুম বালা, থ্যাংক ইউ। সিলেটি ভাই সাহেব, সিলেট শীত আসছে বা ঠান্ডাও আসছে রে বসু না। এরপরে তো শীতের খেতাও তো লাগে আমার এসে ঘুরাইরা, আওতাও আমরা দেখাইলাম। এরপরে আপনারা জানাইলাম শীত আসছে, বিদেশ থাকি ভাই বান্ধব আত্মীয় স্বজন শালা শালি যা আসুন, যদি শীতের কাপড় উপর ফাটাইতা হইন, তে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ দেশ আইলে একবারে এক লাখিস বরিয়া ফাটাই দাও। এখানে সকলাই ফাটাইও, লেদারের জ্যাকেট ফাটাইও, বালা বালা জ্যাকেট ফাটাইও, ছোটো বড় জ্যাকেট ফাটাইও, গাড়ি কাপড় ফাটাইও বিদেশ থাকি, বুঝছেন নি, শালা শালি লাগে। তা আসলে এবার শীত কি লইব জানলাম না। গতবার তো একটু কমও আসছিল, এবার কি তৈব বুঝিয়ান না। তবে এখন তাকে পুরা শীত আসছে। আমরা ছোট্ট একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। গলাও বালা নাই, ঠান্ডাও লাগছে, মারতেও কষ্টর। বিএমপির বাংলাদেশ আছে, বিএমপি থাকবে, যাই হোক অসুবিধা নাই। বিএমপি আছে, বিএমপি থাকবে, জাতীয়তাবাদী দল বিএমপি। আপনারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন এক দফা দাবি নিয়ে। তো হরতাল অবরোধ তো আপনারা করেই যাচ্ছেন। দেখা যাক, কার মাত্র জানুয়ারি মাসে নির্বাচন আছে, এই নির্বাচনে কী হবে একমাত্র আল্লাহই জানেন। এখন পর্যন্ত তো কেউ কিছু বলতে পারবেন না, কে মাঠে থাকবে কে থাকবে না, কে সরকার গঠন করবে কে করবে না, এটা নির্বাচনের পরেই দেখা যাবে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আছেন, ছায়া থাকেন। আপনাদের সাউন্ড নাই, কি করে সাউন্ড নাই। যাই হোক প্রিয় দর্শক, আসলে প্রথম অংশে সাউন্ড ছিল না। যাই হোক, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, প্রথমে সাউন্ড ছিল না, এটা খুবই কষ্টের। এটা আমার ভুলবশত আমার সাউন্ড সিস্টেমটা অন করিনি, দুঃখ প্রকাশ করছি। যারা আসছেন ভিডিওটি একটু শেয়ার করে নিন। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা আজকের যে ভিডিওটি দিচ্ছি, সিলেটে চলে আসছে শীত মৌসুম। রাতের দৃশ্যে আপনারা দেখুন আমাদের প্রাণের সিলেট কেমন আছে। আমরা আশা করব আপনাদেরকে। এখন কি সাউন্ড সিলেটে পেয়েছে? এখন কি সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। যাই হোক, এখন তো সাউন্ড আছে বোধ হয়। যাই হোক, আমরা সাউন্ডের সমস্যা
সাউন্ড এখন কি ঠিক আছে তো? সিলেট বিকাবি বাজারে আমরা এখন আসছি। ধন্যবাদ। কনকনে শীত, মানে শীত মৌসুম, এই যে কনকনে কুয়াশা, আর এভাবেই কিন্তু চলছে আমাদের আজকের অবস্থা। আপনারা দেখেন শীতের কাপড় চোপড় যা আছে প্রবাস থেকে পাঠাই দেন। দেশে যদি ছোটো শালাশালি থাকে তাদের জন্য একটু গাড়ি জ্যাকেট, লেজারের জ্যাকেট এগুলো পাঠাই দেন লাগেজ একটা করে, কারণ এবারে শীত হবে বেশি। তাই আপনারা যারা আছেন আপনারা শেয়ার করুন সিলেটের বর্তমান অবস্থা দেখাচ্ছি আমরা। আরেকটি বিষয় আমরা জানিয়ে দেই, সিলেট গত কয়েকদিন আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন গেছে, আমরা পার করেছি। সেখানে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তিনি বিজয় লাভ করেছেন। বিএনপির বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী তিনি আসেন নাই নির্বাচনে। আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে যারা ছিলেন লাঙ্গলের প্রতীক নিয়েছিলেন বাবুল হোসেন বাবুল, কিন্তু তিনি পাশ করতে পারেননি। আনোয়ারুজ্জামান চৌধুরী পাশ করেছেন এবং তিনি আজকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আরিফুল হক চৌধুরী দায়িত্বটা হস্তান্তর করেছেন আনোয়ারুজ্জামানের কাছে, আয় ব্যয় হিসাব দিয়েছেন। তো আজকে এটা জানিয়ে দিলাম, নতুন মেয়র আমাদের সিলেটে, নতুন যাত্রা শুরু হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের সিলেটের সৌন্দর্য আরও বাড়বে বলে আমরা আশা করি। কারণ এই যে আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি অনেক আশ্বস্ত করেছেন, বলেছেন প্রাণের সিলেটকে সুন্দর করতে চান, সুন্দরভাবে উপস্থাপন করতে চান, ক্লিন সিলেট উপহার দিতে চান। এটা ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছেন। তা আশা করি আমরা আরও অনেক ভালো ভালো কাজ পাবো। আমাদের প্রাণের সিলেটকে সুন্দর করার লক্ষ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী কাজ করবেন। সরাসরি আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রথম অংশের সাউন্ড ছিল না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের বিভিন্ন সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে। তা আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসছি। অল টাইম সিলেট, অসংখ্য ধন্যবাদ। অল টাইম সিলেট, না 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 হয় নাই, পাই নাই, সেটা তো হারিয়ে গেছে, মোবাইলটা তো হারিয়ে গেছে, আর এটা তার পাবো না ভাই। এটা লোকেশন দেখাইছে, 2-3 জায়গায় খুঁজছি, খোঁজাখুঁজি করছি, পাই নাই। তো যাই হোক, আমাদের ফেসবুকের পেজের মূল যে একটা মোবাইল ছিল যেটা দিয়ে আমরা লাইভ করতাম, সেই মোবাইলটা হারিয়ে গেছে আজকে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে মেডিকেল থেকে সিটি কর্পোরেশনে যাওয়ার পথেই কিন্তু মোবাইলটি কোথায় পড়ে গেছে, ছুঁড়ে নেয় নাই, পড়ে গেছে। তো পরবর্তী লোকেশন দেখাইছিল বাতালিতে, কিন্তু বাতালিতে লোকেশনে যাওয়ার পরে মোবাইলটা পাওয়া যায় নাই, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, বেশি দিন হয় নাই মোবাইলটা কেনার। অল টাইম সিলেটের জন্য রইল শুভকামনা। সিলেটের অনেক ভালো একটা পেজ অল টাইম সিলেট, ভালো ভালো ভিডিওগুলো করে থাকেন, আপনার জন্য রইল শুভকামনা। আমাদের আজকের এই লাইভটি ছোট্ট একটি লাইভ আমরা দিচ্ছি সিলেট শহর থেকে। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমাদের আজকের সিলেটের রিকাবি বাজারের অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আমরা যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি সিলেটকে আপনাদের কাছে উপস্থাপন করার। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের জন্য তুলে দিচ্ছি। সিলেটি ভাই সাহেব চা খাওয়ার দাওয়াত দিলেছেন এয়ারপোর্ট, থ্যাংক ইউ। চা খাইমু ভাই সাহেব, সিলেটি ভাই সাহেব। ঠিক আছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা যারা আছেন একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই সিলেটের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমাদের লাইভ। তবে শীত মৌসুম চলে আসছে, কুয়াশাও পড়ছে। এই কুয়াশার মধ্যে আমাদের অনেক কষ্ট হয় চলাচল করতে যদি না থাকে শীতের কাপড়। তাই প্রবাসে যারা আছেন ভাই বন্ধুদের জন্য শীতের কাপড় পাঠান, আর যদি শালাশালি থাকেন দেশে তাহলে একটু বেশি করে পাঠাবেন, ভালো গাড়ি কাপড়গুলো পাঠাবেন, এবারে শীত হবে বেশি। তো একটু শীতের কাপড় পাঠাই দেন আগে ভাগে, নয়তো শালাশালি ঠান্ডা লেগে নিমুনি হতে পারে। আশা করব আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন এই খবরটা জানানোর জন্য যে শীত মৌসুম চলে আসছে আমাদের সিলেটে। যারা কাপড় চোপড় পাঠাবেন বিদেশ থেকে বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনের জন্য আপনারা পাঠিয়ে দেন, আর কিপটামি করবেন না, তাড়াতাড়ি পাঠান। দুবাই থেকে দেখছেন জাহেদ আহমেদ, অসংখ্য ধন্যবাদ। অল টাইম সিলেট, থ্যাংক ইউ আপনাকে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভটি দিচ্ছি সিলেটের রিকাবি বাজার, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা থেকে। আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আগেই সাউন্ড ছিল না। শীত মৌসুম আসার সাথে সাথে কিন্তু ঋতু পরিবর্তন, আর ঋতু পরিবর্তনের সাথে সাথেই কিন্তু আমাদের সর্দি কাশি অনেক বেশি হচ্ছে। সর্দি কাশি নিয়ে কিন্তু আমরা অনেক কষ্টে আছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। সর্দি কাশি প্রচুর, এই যে আমি নিজেই সর্দি কাশিতে ভুগছি। আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।
কিতা বা কিতা লাগে আইছই ন আইসি পুরাই দাম করে সূর্য দেখা যায় সূর্য দেখার লাগি হয় রাইত সূর্য আনিবা হয় রাতে তো বড় যায় ঠান্ডা দিনে তো রাতকেও বড় যায় ঠান্ডা পড়ে গেছে নি হয় কেমন ঠান্ডা পড়ছে হালকা হালকা পড়ছে বেশি না হালকা হালকা জ্যাকেট তো লাগাইল দেখি গাড়িটা জ্যাকেট লাগাইছি এটা পাতলা বেশি গাড়ি না হ্যাঁ জ্যাকেট এটা পাতলা বেশি গাড়ি না লাগে তো গাড়ি হয় বিদেশি জ্যাকেট লাগে আমার বিদেশ থেকে আনছি তো বিদেশ থেকে আসছে নি হয় আচ্ছা 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 ঠিক আছে রে বা ঠান্ডা পড়ে গেছে না নি হয় ঠান্ডা মোটামুটি আইলো ইনো কিতা লাল চা খাইতে আইছে না গরম চা খাইতে বুলেট আইছে চা এটা হইছে বুলেট চা হ্যাঁ বুলেট চা বুলেট চা আছে নি ওনো হয় ও এটা কেটা দি বানায় বুলেট চা বানায় তেতই দিয়া টক আছে টক দিয়া বারুদ দিয়া হয় আচ্ছা আচ্ছা যাই হোক কোন জায়গা থেকে আইছো আইসি জুগিরগাঁও থেকে এটা কোনানো পড়ছে ইন্ডিয়াত নি না বাংলাদেশ বাংলাদেশ ভিউ করছে মানে কোন এলাকা এটা বাজারে আন্দাজ ও অন্তাকে আইছো নি চা খাওয়া লাগে মাশাআল্লাহ যাও তোমার সাথ বরকত হোক মুখে মাঝে মজা হোক আমরাও দোয়া করি যাই হোক এই যে শীত মৌসুম আসছে এই বিষয়টা শুধু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের আজকের লাইভ আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের রিকাবি বাজার পয়েন্ট এলাকায় রিকাবি বাজারের যে অবস্থা এখানে প্রতি সন্ধ্যার পরেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের চা এবং চটপটি ফুচকা পাওয়া যায় এগুলো খাওয়ার জন্য কিন্তু অনেকেই চলে আসে অনেক জায়গা থেকে তাই সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য আমরা ছোট্ট একটি লাইভ উপস্থাপন করছি আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তবে জানি না আগামীকাল 48 ঘন্টার ধর্মঘট রয়েছে সেটা হয়তো হতেও পারে তো সেই বিষয়টির দিকে আমরা যাচ্ছি না আমরা শুধুমাত্র আজকে হ্যাঁ আমরা শুধুমাত্র আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এটা যে আজকে সিলেট থেকে জানানোর দরকার যে কুয়াশা পড়ে গেছে যারা বিদেশে আছেন ছোটো ছোটো শালাশালির জন্য ভালো কাপড় পাঠান যাতে গাড়ি কাপড় হয়ে শীত না লাগে যদি আগে ভাগে না পাঠান বেশি শীত পড়লে কিন্তু শালাশালির নিমুনি হবে তো সেটাতে আরও খরচটা বেশি হবে তাই আগে ভাগে শীতের কাপড় পাঠিয়ে দেন সরাসরি সিলেটের রিকাবি বাজারের অবস্থা এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এটা ভাই সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আমার একটা মোবাইল আসছে বা পাইছো নি কেউ আমার ও তো লোকেশন দেখায় বাতালি তখন তো ফাই না তো গাইয়া লোকেশন দেখায় যাই হোক ও বা ধরো হও কিতা অবস্থা আমি তখন মোবাইলের সন্ধান দেওয়া তাইছো মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মোবাইল আছে তো আমি জানিও না জানো না তো মোবাইলটা সন্ধ্যার সময় রেখে গেছে ভাই এই যে কুয়াশা পড়ছে কুয়াশার মধ্যে শীতের কাপড় না পড়েও আপনারা চক্কর দিচ্ছেন এইটা এই তো আমরা আসলে এতটা কুয়াশা পড়ে না শহরে হ্যাঁ। আমরা এয়ারপোর্টের দিকে একটু ঠান্ডা অনুভব করি আপনারা এয়ারপোর্ট থেকে আসছেননি হ্যাঁ আমরা এখন এয়ারপোর্টে যাব দেখি ওয়েদারের কি অবস্থা শীতের সময় তো ঘোরা বাসা কোন জায়গায় আমার পাশে চন্দনপুর আছে ও দেখলাম ছাত্র লেগে এই ও আচ্ছা এখন যে আপনি এয়ারপোর্টের দিকে যাবেন এখন তো আপনার নিমুনি হইব এয়ারপোর্টের ভিতরে তো এমনি ঠান্ডা থাকে কোলেস্টেরল ক্ষতি হইব তো আমার ভাই শীতের দিনে গরম লাগে গরমের দিনে শীত লাগে তো যান এয়ারপোর্ট ভালো ভালো চা আছে খাই আসেন তো কিতা অবস্থা শীত কেমন পড়ছে শীত তো মোটামুটি আছে তেমন একটা নাই আর এমনি মনে করো বাইক দিয়ে উড়াইলে ঠান্ডা লাগে হ্যাঁ এমনি আটা চড়ার মনে করো ঠান্ডা উঠা লাগে না বর্তমান সিলেটের অবস্থা কিন্তু আজকে তো নতুন মেয়রের দায়িত্ব নিলা সিলেটের দায়িত্ব মেয়রের দায়িত্ব নিয়েছেন ঠিক আছে মোটামুটি তো অবস্থা এরকম ভালো আছে ভালো আছে মানে মেয়রের দায়িত্ব নিলে আসলা নেই অনুষ্ঠান বা না আসলে আমি একটা বিয়ার প্রোগ্রাম আসলাম দায়িত্ব পারছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক আসলে আর কিছু কই যায়নি না ধন্যবাদ রাম ম্যাগাজিন থেকে আচ্ছা আচ্ছা ও কিতা খবর কই থেকে আইছেন আপনারা আমরা দনপুর তো নাইছি ও দনপুর থেকে কিতা লাগি আইছেন এমনিও বেড়াইতে আইছি আমরা আমারে চাচা ডাকলা আমার বয়স হলো হয়েছে চাচার বয়সী না বাইরে মারাইলে মনে হয় এটা কিটা আমার একটা মোবাইল আছে বা দেখছো নি এটা দেখছো না নি? আমরা দোকানে তো আইছি আপনার ভাই আইয়া দেখি আপনারও মিলে গেছে যাই হোক বর্তমান সিলেটের অবস্থা কিতা কওছে আজকে তো নবনির্বাচিত মেয়রের দায়িত্ব নিছেন তো কিতা আশা করা মেয়রের কাছে আশা করা মোটামুটি তাই পালা কাজ করতাম বা সিটির যারা মানুষের যারা দায়িত্ব আছে সকলে লইয়া সিটির কাম কাজ পালাও করতাম কতটুকু ধন্যবাদ চাও খাইছো তো না খাইতাই জি না ও আইছি খাওয়ার লাগিয়া আচ্ছা তো চাহ ভালো হইলো চাহ খাইলে আমি পয়সা দিই মনে গরম চাহ খাইও জি আচ্ছা হয় ধন্যবাদ আমরা খাই ইনশাআল্লাহ যাই হোক আজকে একটা মোবাইল আড়াই লিছি যাই হোক এটা হয়
এটা বিদেশি বেটা ভাই হয় তুমি কোন দিন আইলা দেশো আমি তো আইসি 1-1.5 মাস হয়ে যায় কোন দেশে আসলাই সাইপ্রাস। ওরে বাবা এই অত কঠিন নাম কইতে পারতাম না রে বাদ দাও তো এখন কিতা অবস্থা দেশের অবস্থা কিতা দেশের অবস্থা এখন পর্যন্ত বুঝলাম ঠিক আছে, জানি না কি তো হইব ফিউচারে। আমার আজকে তো আমরা নতুন মেয়রের দায়িত্ব নিছেন আশাবাদী আছো নি কিছু আশাবাদী আছি, এখন দেখা যাক তাই কিতা করতে পারুন। যেমন তো আমরা তাই আজকে তাইনর সিটো বইছই এবার তাই কিতা করবা যদি আমরা বিগত 10 বছর দেখা গেছে আমরা আরিফুলকে বালা সিলেটের বালা কাম করছে, তো যদি নারায়ণুজ্জামান চৌধুরীও এরকম ধারাবাহিক বজায় রাখুন, আশা করি আমরা সিলেটের উন্নয়ন করব। থ্যাংক ইউ খুবই চমৎকার কথা এখন ঠান্ডা মনে লাগেন না সাইফাস আসলে না কিতা দেও হনত চালায় বউ চলে আচ্ছা রো শোনা চালাও ধন্যবাদ। যাই হোক রিকাবি বাজার এমন একটি জায়গা যেখানে সন্ধ্যার পরে বিভিন্ন জাতের চা পাওয়া যায়, কয়েক রঙের চা পাওয়া যায়, চটপটি এবং ফুচকা পাওয়া যায় এবং শীতের খাবার এটা হচ্ছে চিতল পিঠা। কিচ্ছু কইতাইনি হও চাই আজকের শীতের অবস্থা কি দেখো ঠান্ডা লাগেননি বেশি লাগেননি আজকে যে নয়া মেয়র দায়িত্ব নিলা তাই কাছে কিতা দাবি আছে কিতা কিতা কইলাও দুই তিনটা দেশের উন্নতি তো করতা সিলেট এখন গেছলা কই আপনি খুলানো ওরে বাবা কি চা খাইছো মালাই চা তো ডেইলি আও নাকি দোকানে কোন জায়গা থেকে খানিশাইল থেকে আচ্ছা ধন্যবাদ। যাই হোক সিলেটের ম্যাগাজিনও হয়ে দেখিও লাইভ চলে ডাইরেক্ট বাসাত দেখ এখন তোমার আম্মায় কইবার রাইত বারে গেলে কার পারমিশনে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। ও শীত পড়ছে নানি ওকে ধন্যবাদ ওয়ালাইকুম সালাম। যাই হোক প্রিয় দর্শক আসলে এখানে যেটা বলেছিলাম এখানে কয়েক রঙের চা পাওয়া যায়, মালাই চা সহ অনেক ধরনের চা আছে। তা আসলে চা প্রেমী বা ভাজা পোড়া খাবার কিছু মানুষ আছেন তারা বুলে হাসাও বুলেট নি বুলেট চাও বলে আছে অবশ্য না এটা নাম জীবনে শুনছি না অবশ্য না এই জগত কত তার নাম শুনাইবা আল্লাহ। যাই হোক সিলেটের ম্যাগাজিন আপনার জন্য দোয়া রইল ভাই, মোবাইল তো এটা আড়াই লিছি দোয়া করো কোথা পাই লিতাম। তো যাই হোক সরাসরি আপনাদেরকে আজকে আরেকটা মোবাইল দিয়ে লাইভ দিচ্ছি পেজে, কারণ পেজে যে মোবাইল দিয়ে লাইভ দিব সেটা কিন্তু হারিয়ে গেছে আর সেটা হারিয়েছে একটা মহতি কাজে গিয়েছিলাম উসমানী মেডিকেলে, একটা অসহায় পরিবারের ভিডিও করে আসার পথে মোবাইলটা পড়ে গেছে, চুরে নেয় নাই কিন্তু আমার পকেট থেকে পড়ে গেছে। পরবর্তীতে লোকেশন দেখাচ্ছে একটা জায়গায় কিন্তু সেখানে গিয়ে পাওয়া যায় খাইলাম। তো সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। শীতের অবস্থা আমরা জানাবো, আমরা গরমের অবস্থা জানাই, বৃষ্টির অবস্থা জানাই, সবসময় সব কিছু জানাই। তবে আজকের যে অবস্থা এটা আমরা জানিয়ে দেওয়ার জন্য আসলাম যে শীত মৌসুম এসে গেছে, শীত মৌসুমের বর্তমান অবস্থা কি সেটা নিয়ে। আর প্রতিদিন সন্ধ্যার পরে রিকাবি বাজারে প্রচুর যুবকদের আড্ডা থাকে, কারণ এখানে অনেক ধরনের চা পাওয়া যায়, ভাজা পোড়া পাওয়া যায়, এখানে বার্গার পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। বিশেষ করে চা খাওয়ার জন্য অনেকে আসেন এবং চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়। এই জায়গাটাতে প্রচুর জ্যাম থাকে, সন্ধ্যার পরে প্রচুর মোটরসাইকেল থাকে, জ্যাম থাকে। তো সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা বাস্তব ভিডিও নিয়ে আপনাদের সাথে কাজ করি, বাস্তবতা তুলে দিই আর বাস্তব চিত্রগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে মেডিকেল রোড, এটা হচ্ছে মিরর ময়দান সুবিধ বাজার রোড, এটা হচ্ছে চৌহাট্টা রোড, আর আরেকটা হচ্ছে লামাবাজার মদনমোহন কলেজ রোড। এই রোডগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সিলেটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় ভিডিও দেই। ইনশাআল্লাহ মালিক ভাই আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। আপনি কোন দেশে থাকেন আমাদের জন্য দোয়া করবেন। আর শীত মৌসুম আসার সাথে সাথে আমার বিশেষ করে আমার ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে এবং নাকে মুখে অনেক জ্বলা, সর্দি হয়েছে, এটা বড় সমস্যা। এই সমস্যায় রাতে ঘুমানো যায় না। আসলে রাতে দেখা যায় নাক বন্ধ হয়ে যায়, দিনে আবার পাতলা পানি ছুটে আসে, আবার কখনো কখনো নাক বন্ধ হয়। কোন ওষুধটা খাবো এটা বুঝতে পারতেছি না, ডাক্তারকে যে কি বলবো কোনটা বলবো এটা বুঝতে পারতেছি না বলে এখন মধ্যে ওষুধও খেতে পারছি না। আমি নিজে কীভাবে বোঝাবো ফার্মেসিতে বা ডাক্তারকে এটা আসলে খুঁজে পাচ্ছি না।
তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞ। আর সাইফুল ইসলাম লিখেছেন, ভাই তোমার মোবাইল পাবে? ভাই জানি না আসলে পাবো কিনা, সন্ধ্যা থেকেই চেষ্টা করছিলাম। আমি প্রথমে বিকেলের দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব হস্তান্তর করবেন আনুরুজ্জামানকে। এই যে আরও আসছেন চা খাওয়ার জন্য, দেখেন। তো এখান থেকে একটা ভিডিও করে উসমানী মেডিকেলে গিয়েছিলাম, কিডনি রোগে আক্রান্তের আগে 2টি ভিডিও করে দিয়েছিলাম। খুবই গরিব মানুষ, তো উনি চিকিৎসার টাকা নেই, মেডিকেলে আছেন 11 দিন থেকে। তো ওনার ভিডিওটা ভাবলাম এই গ্যাপে করে আসি, আর পরবর্তীতে আনুরুজ্জামান চৌধুরী এবং আরিফুল হক চৌধুরীর ভিডিওটা আমরা আপনাদেরকে দিব। কিন্তু মেডিকেল থেকে যখন ভিডিওটি করি মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজানের নামাজটা আমরা পড়লাম পিডিবি মসজিদে, মেডিকেলের কোণে নবাব রোডের পাশে। নামাজ পড়ে যখন যাচ্ছিলাম তখন মোবাইলটা পড়ে গেছে। এরপরে সিটি কর্পোরেশনে গিয়ে দেখি মোবাইলটা নাই। কিন্তু পরবর্তীতে আর কী হবে, লোকেশনটা দেখায় ভাতালি, যে রোড দিয়ে গেছিলাম, রোডের একটা স্থান ভাতালি। সেই ভাতালিতে লোকেশন দেখায়, সেখানে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত ছিলাম, কিন্তু আর পাওয়া যায়নি। জানি না সেটা কী হবে, আল্লাহ তাআলার হুকুম যা হয়েছে তাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে। কষ্ট লাগছে না এই কারণে, কারণ নিঃসন্দেহে আমি ভালো কাজে ছিলাম, ভালো কাজ থেকে যখন ফিরছিলাম তখনই মোবাইলটা কিন্তু হারিয়ে গেছে। তো এই জন্য আমার কষ্ট লাগছে না যে ভালো কাজের জন্য এটা ব্যয় হয়েছে। এটা আল্লাহর ওয়াস্তে আমি মনে করছি যে আল্লাহর ওয়াস্তে এটা চলে গেছে। ইনশাআল্লাহ আর যা যা আল্লাহ তাআলা আমাকে দিবেন আমি বিশ্বাস করি, এই জন্য আমার কষ্ট হচ্ছে না। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। তো যাই হোক প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা যারা আছেন দেশ এবং বিদেশে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা চাই। ঠিক আছে সাইফুল ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের সিলেটের যে অবস্থা, আর রাতের দৃশ্যে সিলেট কেমন আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রাণের সিলেট, প্রাণের শহর, প্রাণের সিলেটের প্রাণের অবস্থা। সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন। হ্যাঁ, কোনটা কই যায় না কৌ সবচেয়ে মজার তো আপনারা এই জায়গায় পাবেন, যারা এখানে আসতে চান। হ্যাঁ ইস্কা সবচেয়ে বেশি মজার চা, পাখিটা, তেল, ফুচকা সব কিছু এখানে একটা সন্ধ্যা করতে রিস্কা থাকো তারা মাপে জানি। তোমার ও যাই হোক, আমার এক ভাই সম্ভবত খেলাধুলা থেকে আসছেন নাকি? হ্যাঁ, ও জিমে ছিলেন। কোন জায়গায়? সিলেটের এখন মানে ঠান্ডা নিয়ে কি বক্তব্য রয়েছে, মানে কুয়াশা বা ঠান্ডার সময়টা? ঠান্ডা তো আজকে সকালে অনেক ঠান্ডা, বাইকে আস্তে আস্তে পড়ে যাবে। মানে এই মাসের ভিতরে পুরো ঠান্ডাটা চলে আসবে। আচ্ছা, যেহেতু একজন স্টুডেন্ট অনেক কিছু বোঝার ক্ষমতা আছে। আজকে আমাদের নতুন মেয়র দায়িত্ব নিয়েছেন, পুরাতন মেয়র দায়িত্ব হস্তান্তর করেছেন। নতুন মেয়রকে নিয়ে কতটুকু আশাবাদী আছেন? আমি চাই উনি আমাদের যে সাবেক উনি আমাদের জন্য যথেষ্ট কিছু করেছেন, আমাদের সিলেট অনেক পরিবর্তন করছে। আমিও চাই যে আমাদের নয়া যে মেয়র তিনি আমাদের সিলেট উন্নত করবেন। সিলেটের যতটুকু অনেক কিছু ঘাটতি আছে, রাস্তাঘাটগুলো যাতে দেখাশোনা করে। সিলেট যতটুকু উন্নত করলে সুন্দর হয়, রাজশাহীর মতো। রাজশাহী রাস্তাগুলো দেখলেই লাগে এইরকম কিছু আশা হয়। সিলেটটা যাতে আরো সুন্দর হয়, এটাই আশা করছেন নতুন মেয়রের কাছে। ইনশাআল্লাহ। আপনার নাম কি? বাসা কোন জায়গায়? নর্থ ইস্ট মেডিকেল কলেজ। থ্যাংক ইউ ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। আমার ভাইয়ের জন্য সিলেটের ম্যাগাজিন, আমার ভাইটির জন্য দোয়া করবেন। সে নর্থ ইস্ট মেডিকেলে আছে ইনশাআল্লাহ। এরাই হচ্ছে আমাদের আগামী দিনের কাণ্ডারি, আমাদের আগামী বাংলাদেশ। ইনশাআল্লাহ তারাই কিন্তু একদিন আগামী দিনে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আছেন এই শীত মৌসুমে এবং নবনির্বাচিত মেয়র দায়িত্ব পেয়েছেন আজ থেকে, এবং সেই বিষয়টাও কিন্তু আমরা কিছুটা জানার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার গলায় সাউন্ড আসতেছে না, গলায় লক করছে, কারণ গলায় ধরেছে, ঠান্ডা লেগেছে, সর্দি আছে, কাশি আছে, এবং শীত মৌসুম যেহেতু চলে আসছে। আপনারা এক কাজ করবেন, ভালো ভালো কাপড় একটু আমাদেরকে পাঠিয়ে দিন, যাতে শীত মৌসুমে আমরা পড়তে পারি। ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া চাই।
এত রাতে এত মানুষ এই জায়গাতে আড্ডা থাকে সব সময়, চায়ের আড্ডা থাকে, চায়ের আড্ডার জন্য এটা জমে যায়। এখানে অনেক ভালো ভালো মজার চা পাওয়া যায়, মালাই চা পাওয়া যায়, বুলের চা পাওয়া যায়, অনেক নাম দিয়েছেন তারা, অনেক মজার মজার চা পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, চটপটি পাওয়া যায়, এবং এই যে বাবা পিঠা পাওয়া যায়, এবং আরও কী কী পিঠা বলে এটারে, অনেক ধরনের পিঠা পাওয়া যায়। শীত মৌসুমে যে পিঠাগুলো খান সেগুলো পাওয়া যায়, শীতল পিঠা পাওয়া যায়। তো এই জন্যই কিন্তু যুবকরা কিন্তু এখানে আড্ডা জমান সন্ধ্যার সময়, কাজ কাম শেষে সবাই কিন্তু এখানে আড্ডা জমান। এখানে সন্ধ্যার মুহূর্তে আসলে দেখতেন এখান থেকে কয়েক হাজার মোটরসাইকেল কিন্তু এখান থেকে একদম জ্যাম থাকে এদিকে। তা আমরা 30 মিনিটের মধ্যেই কিন্তু শেষ করে নিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা যেন চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দিতে, ভালো ভিডিওগুলো তুলে দিতে। আমরা সবসময় চাই আপনাদেরকে সময় উপযোগী প্রাণের সিলেটকে তুলে দিতে। তাই আজকে সিলেটের রিকাবি বাজার থেকে আমরা সরাসরি উপস্থাপন করছি। এখানে ৭ সুনামগঞ্জ পেজ রয়েছে আমার সাথে। আমি আমির হোসেন সাগর আছি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে। আমি একটাই অনুরোধ করব, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, মানুষের কল্যাণে ভিডিওগুলো পাওয়ার জন্য, দেশ এবং জাতির কল্যাণে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে লাইক দিয়ে বন্ধু করে নেবেন, ফেসবুকে লাইক দিয়ে ফ্রেন্ড হয়ে বন্ধু করে নেবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে নেবেন। সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের রিকাবি বাজার পয়েন্ট এলাকা। সিলেটের রিকাবি বাজারের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমার ইউটিউবে রয়েছেন সিলেটি ভাই সাহেব এবং আতিকুর রহমান ভাই রয়েছেন। টুকের বাজার সাইটের বাসাত কি ভাই, টুকের বাজার কি, এবং আবদুল্লাহ আল মামুন লিখেছেন, ভাই আপনি কি মেডিকেল আছেন? মেডিকেল নেই ভাই, মেডিকেল সন্ধ্যার আগে ছিলাম, আর সেখান থেকে আসার পথেই কিন্তু মোবাইলটা হারিয়ে গেছে। এটা অ্যান্ড্রয়েড সেট, যেটা কিছুদিন আগে কিনছিলাম অনেক দাম দিয়ে, সেটা হারিয়ে গেছে। তো যাই হোক, আমি মনে করি মানুষের কল্যাণে একটা অসহায় পরিবারের কাজ করতে গিয়েছি, সেখান থেকে ফেরার পথে হারছে, এটা আল্লাহর ওয়াস্তে চলে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সেটা কবুল করবেন, আমি বিশ্বাস করি। এ নিয়ে কোনো আফসোসও নেই, কষ্টও নেই। যা আমার কাছে থাকার কথা না তা তো কখনো থাকবে না, কারণ আল্লাহ তাআলার হুকুম নেই, এটা চলে যাবে এভাবেই, এটা স্বাভাবিক। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন, হেফাজত করেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন, এর জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়াও চাই। রহিম আহমেদ হৃদয়, একটা সময় আমিও থাকতাম এই রকম আড্ডায়, খুব মিস করি। হ্যাঁ ভাই, এই জন্যই তো আমরা আপনাদেরকে এই আড্ডাটা দেখাই, যাতে আপনারা প্রবাসে থেকে থেকে এই আড্ডাগুলো মিস করেন, আপনার স্মৃতির পাতায় চলে আসে আপনার সেই আড্ডার দিনগুলো। এই যে আপনার হৃদয়ে বাড়ি মারছে ঘন্টি, আপনার স্মৃতির পাতায় চলে আসছে সেই আড্ডার দিনটি। তো এইগুলোর জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো করি। আমাদের পারে ভাই সব সময়, পাবে ভাই সব সময়। থ্যাংক ইউ সাইফুর রহমান, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমাদের লাইভগুলো দেখেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। যেটা বলতে চেয়েছিলাম, কুয়াশা পড়ছে, আপনারা দেখছেনই ক্যামেরার সামনে, কুয়াশায় সাদা হয়ে যাচ্ছে। সিলেটের শীত মৌসুম চলে আসছে। প্রবাসে থাকা ভাই বোনেরা অনেকটা, ও সুমন ভাই, অনেকেই জানেন না যে কুয়াশা পড়ছে কিনা। এটা আপনি কই থেকে আসছেন? ভাই সাহেব, কই থেকে আসছেন আপনি? কিটার জন্য, কি জন্য আসছিলেন আপনি এখানে? বলেন কি জন্য আসছেন? চুয়াটা গেছিলাম। ও, চা খাওয়াতে আসেন নাই? ঠান্ডা পড়ছে কিনা? শীত পড়ছে নি? শীত পড়ছে নি? ওখান করতে শীত পড়ছে? আচ্ছা রয়, শরীর ভালো তো আপনার? ইনশাল্লাহ ভাই সাহেব, খেয়াল করে যাইবা। ওকে, দোয়া রইল। যাই হোক, আমরা সরাসরি হরতাল অবরোধ পার করছি। আপনারা জানেন গত কয়েকদিন থেকে টানাই কিন্তু হরতাল অবরোধ চলতেছে। জাতীয়তাবাদী দল বিএনপি বলছেন মাঠে আছি, মাঠে থাকবো, হরতাল অবরোধ দিয়ে যাব। আওয়ামী লীগ বলছেন হরতাল অবরোধ এদেশের মানুষ মানে না, মানবে না।
এবং যেখানেই হরতাল সমর্থনকারীরা, অবরোধ সমর্থনকারীরা বাধা সৃষ্টি করবে, সেখানেই আমরা প্রতিবাদ করব। দোকানপাট খুলবে, গাড়ি চাকা ঘুরবে। এটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন। এদেশের মানুষ স্বাভাবিকভাবে যেন তারা চলেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা পাহারাদার হয়ে তাদের কাছে থাকবেন, এরকম বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর বিএনপির নেতাকর্মীরা বলছেন এটাই তাদের আন্দোলনের সময়, এক দফা এক দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন করছেন, করবেন, করেই যাবেন, এরকম বক্তব্য তারা দিয়েছেন। নির্বাচন, জাতীয় নির্বাচন তো মাত্র কয়েকদিন পরেই আপনারা জানেন, জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচি রয়েছে। এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো ইনশাআল্লাহ রাতের দৃশ্যে আমরা আপনাদেরকে নিয়ে আসছিলাম। রাতের এই মুহূর্তের দৃশ্যটি আপনারা যারা আছেন আমাদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা শেষ করে নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।